হ্যাঁ গু আরে শালা তো সত্যি সত্যি গু কি ব্যাপার কে হাগলো এই বেটা বাইরে আই তো হ্যাঁ বাবা বলো। এই এখানে গু কিসের লাগা রে আমি জানি না। হুঁসর বাচ্চা জানবা কিসের লাগা টাইম টাইম গাড়ি ভরার সময় তো ভরে লিবার এইসব গুলা জানবে না যেমন জানো না তেমন গু পরিষ্কার করো এই শালা আমার বাপ বাড়া খুবই জানে। এই শালা আমার বাপ না অন্য ঘরে বাপ বাড়া দেখে সন্দেহ লাগে। এই শালা আমার বাপ নালে পুকুরের রক ডালে ছিঁড়ে ফেলতো। ওই তুই কি বললি ও আব্বা কিছু নাই যাও 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 তুমি যাও। আমি গু পরিষ্কার করেছি। তুমি আমার ভালো আব্বা। ও আব্বা কল খারাপ জিগাও। ও কল খারাপ তাহলে জিভে দিয়ে চারটা পরিষ্কার কর সরের বাচ্চা তোর বুদ্ধি নেবে অন্য কলের পানি লেসা পরিষ্কার করতে হবে এই শালা জানে বাপ জানে থেকে আলো কথার কোনো ছিঁড়ি নাই। পরের দিন আজও গু আবার দু জায়গায় গান মেরেছে এই কাজ কে করছে রে ছোটবেলায় আমরা কাতারিতে করে হাইগা লোকের বাড়িতে ফেললে দিয়ে আসতু এ শালা তো টাটকা গু মাথা তো আমার খারাপ করে দিল করে বেটা বাড়ি আয় হ্যাঁ আব্বা বলো। আজ রাতে কেটে তালা মারিসনি ভুলে গেছি আব্বা। গেছিস খাইতে ভুলেছিস না আব্বা। গেম খেলতে ভুলেছিস না আব্বা। মাগিবাজি করতে ভুলেছিস না আব্বা। মাগিবাজিও ছোড়ের বাচ্চা যখন খাইতে ভুলিসনি মাগিবাজি করতে ভুলিসনি গেম খেলতে ভুলিসনি তো দরজায় তালা মারতে কেন ভুলে গেছিস যখন দরজায় তালা মারতে ভুলে গেছিস এখন জিভে দিয়ে গু চারটে পরিষ্কার করবি যা না এত কাজের কথা লাই রোজ রোজ আমার বাড়ির আইগনা থেকে হাগে এসছে প্রধান সাহেবকে তো আমাকে এই বিচার দিতে হবে যাই প্রধান সাহেবের কাছে যাই কি কথা ছাড়া তোর আগে কোন ঠেলেছো? আর পুলিশ না ভাতিজা কেলেঙ্কারি হয়ে গেছে আমার বাড়িতে কে জানি প্রতিদিন হাগে যাচ্ছে তা প্রধানের কাছে বিচার নিয়ে যাচ্ছে তাই নাকি চাচা? তাহলে চলো আমরাও যাবো। চলাই আচ্ছা কাবির বাড়ি তো হইলো তো টাটা সিয়ারা গাড়িটা নিলে কেমন হবে? খুব ভালো হবে স্যার। প্রধান সাহেব বলেন প্রধান সাহেব কেলেঙ্কারি হয়ে গেছে কোন সোরের বাচ্চা এসে আমার বাড়িতে প্রতিদিন হাগে দিয়ে যাচ্ছে হাগে দিয়েছে চলেন আর সমাধান আমি 2 মিনিটে করে দিচ্ছি চলেন চলেন প্রধান সাহেব কিছু ব্যবস্থা করে দেন আসেন আসেন প্রধান সাহেব দেখেন এটা আমার বাড়ি আসেন আসেন এ দেখেন প্রধান সাহেব এখানে কোন সোরের বাচ্চা প্রতিদিন হাগে দিয়ে যাচ্ছে এবার বলেন প্রধান সাহেব আমি তাহলে কত কষ্ট করে আছি আমার ঘরের সামনে কোন সোরের বাচ্চা এসে প্রতিদিন হাগে দিয়ে যাচ্ছে এর ব্যবস্থা আপনি করে দেন না তো আমি ইল্লা পো হয়ে যাবো সে তো বুঝতে পারছি আপনি খুব সমস্যার মধ্যে আছেন চিন্তার কোনো কারণ নাই 2 মিনিটের মধ্যে আপনার ব্যবস্থা করে দিচ্ছি হ্যালো আমার এখানে একটা কেলেঙ্কারি হয়েছে তাড়াতাড়ি আসেন সমাধান করতে হবে বুঝতে পেরেছি এই সমস্যা থেকে আমাকে একমাত্র প্রধানই উদ্ধার করতে পারবে आ गया दिल चुराने मैं आ गया दिल चुराने मैं आ गया। প্রধান সাহেব এটা তান্ত্রিক না সলমান খান তুমি ঠিকই ধরেছ নাম সলমান খান কিন্তু তান্ত্রিক সলমান খান সবই ঠিক আছে কাজ পারবে তো কি আমাকে অপমান একটা ফু দিব তো লুঙ্গি খুলে নেমে যাবে। প্রধান সাহেব আমি সলমান খান তান্ত্রিকের পাওয়ার বুঝতে পেরেছি ওকে একটু থামতে বলেন তান্ত্রিক সাহেব একটু শান্ত হন প্রধান সাহেব আমায় কি কাজে লেটে গেছেন বলেন। এমন কিছু লাই সলমান খান এর বাড়ি থেকে প্রতিদিন হ্যাগে দিচ্ছে কি আমায় গু পরিষ্কার করে ডাকলেন? তান্ত্রিক সাহেব এই গুহের একটু সমাধান করে দিতে হবে ছি প্রধান সাহেব ছি আমি স্বপ্ন ভাবতে পারিনি আপনি আমাকে গু পরিষ্কার করে ডাকবেন। তান্ত্রিক সাহেব আপনি ভুল বুঝছেন কে হাগছে যাতে ধরা পড়ে তার একটা ব্যবস্থা করেন সামান্য এই ব্যাপার থামেন 2 মিনিটে ঠিক করে দিচ্ছি শুধু কয়েকটা জিনিস জল করে দেন কে হাগাতে ধরা পড়ে যাবে। তান্ত্রিক সলমান খান কি কি জিনিস লাগবে আপনি বলেন আমি এক্ষুনি জোগাড় করছি বেশি কিছু লাগবে না লকড়ি আর গোবরের ঘুটা জোগাড় করেন তাইলেই হবে। ঠিক আছে তান্ত্রিক সলমান খান আমি এক্ষুনি নিয়ে আসছি দাঁড়ান এলেন তান্ত্রিক আবে শুধু তান্ত্রিক লাই তান্ত্রিক সলমান খান সরি এলেন তান্ত্রিক সলমান খান এই বড় বড় লোকটি ভাঙ আর গুগল পোড়া যে হাই গেছে তার পুকটি পুরা ছাই হয়ে যাবে আর বড় বড় ফুসকা পড়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক সলমান খান কইরে বেটা আগুন খান লিয়ে তো গুখানকে পুড়াতে হবে যে হাই গেছে তার পুকটি পুরা ছাই হয়ে যাবে আর বড় বড় ফুসা পড়ে যাবে কি রে বেটা তোকে আমি আগুন আনতে বললু তুই পা ধরে নিলি কেন আব্বা আমার ভুল হয়েছে আমি হ্যাগেছি আগুন ধরতে হবে না সোরের বাচ্চা তুই হাগছিস আর আমি অন্য জনকে ধরে বেড়াচ্ছি এই দাঁড়া ছেলেটাকে মারতে হবে না মারার আগে জানতে তো হবে ছেলেটা কিসে হ্যাগ আছে
আচ্ছা বাবু, তুমি নিজের বাড়িতে নিজে কিসের লাগা হাগো সেটা বলো। তাহলে শুনেন প্রধান সাহেব, আমার সাথে যতটি ছেলে পেলে ছিল সব বিয়ে হয়ে ছেলের বাপ হয়ে গেল। আমার একটা ন্যাংটা কালের বন্ধু ছিল, ওর বেটার মুসলমানিও হয়ে গেল। আর আমার আব্বা আমার বিয়ে লেগে আজ পর্যন্ত একটা মেয়ে দেখাও শুরু করলো না। তাহলে আপনি বলেন তো এই দুঃখ কোনটা রাখবো? এই শালার বাড়িতে শুধু হাই গেছি, আগুন ধরে না, বাপের ভাগ্য ভালো। এই কাজটা তো আপনি ভালো করেননি। ইয়ং কালে আপনি কত জারি ছিলেন আমরা জানি না, বলবো আপনার বেটার সামনে। প্রধান সাহেব, এই শালা অকর্মাকে কে বিয়ে করবে বলেন? সারাদিন শুধু মার 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 ধর 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 আয় করে, তাহলে ওকে কে বিয়ে করবে বলেন? আমার হাতে একটা ভালো মেয়ে আছে, কালকে আপনারা দেখতে যাবেন, কথা দিব। প্রধান সাহেব, আপনি যখন বলছেন মেয়ে দেখতে ভালো, তাহলে কথা দিয়ে দেন, কাল দেখতে যাবো। ঠিক আছে, তাহলে কাল রেডি হয়ে যায় না, এরকম ছাটানি হয়ে যায় না, একটু সাজা গুজা যায়। তাহলে প্রধান সাহেব আমি লপ্প হয়ে যায়, ক্যাটরিনা কাইফ আমাকে ডাকছে। বহু দেখার দিন। तुझे देखा तो ये जाना सनम। এই শালা আব্বা আমার লাগে বউ দেখতে থাকে, তোর লাগে নাকি ভাই? তো বহু তো দেখলেন, বহু কেমন লাগলো? প্রধান সাহেব, বহুর মাকে আমার হেভি পছন্দ। বহুর মাকে? বহুর মাকে পছন্দ নয়, বউ মাকে পছন্দ, বউ মাকে। এই সরে বাচ্চা আব্বা, তোর নজর কিন্তু ভালো লাগছে না, মায়ের মুখ টুক ছিদিরে দেবো। মিয়া তো দেখাশোনা কমপ্লিট হলে তাহলে একটা বিয়ার ডেট ফাইনাল করি নাকি? ডেট ফাইনাল আর কি আছে, বিয়ে আজই করে নিব। সরে বাচ্চা আব্বা, তোর বিয়ে লাগে আমার বিয়ে না মানে ছেলের বিয়ে আজই দিয়ে দিব। প্রধান সাহেব, ছেলের বাপের বিয়ে হয়নি নাকি? এটা কোনো কথা বললেন? ছেলের বাপের বিয়ে নিতে ছেলেটা গান মেরে আসলো। ওইসব বাদ দাও, আজই যখন বিয়ে দিও বলছো, তাহলে সামনে 10 মিনিট পর বিয়ে। তাহলে দেরি কিসের, জামা সাজে আসছি। এই সরে বাচ্চা, তোর বিয়ে না আমার বিয়ে। ওই হইলো রে, তোর বেটার বিয়ে মানে বাপের বিয়ে হইলো। কুদ্দুসের বিটি জরিনার সাথে 301 টাকা এবং একটা পাটি ছাগল দেল মোহরে, তুমি কি এই বিবাহতে রাজি আছো? জি, মিয়ার মাকে কবুল। শালা যারে তোর বিয়ে লাগবে আমার বিয়ে। আমিও কবুল। এই শালা আমার বাপ আর শাশুড়ি যা শুরু করেছে, এরাই মনে হয় বিয়ে করে নিবে। আমার মনে হয় আর বিয়ে হবে না। মৌলভী সাহেব, আমার বিয়েটা তাড়াতাড়ি পড়ান তো। বলো কবুল। কবুল। যাক, এই বিবাহ সম্পূর্ণ হলে এখন থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। যাক, আমার সাথে বিহানের লাইনটা ক্লিয়ার হয়ে গেল। আরে কত দেরি করছে রে? কই রে, বহুর মাকে লিয়ে রে, মানে বউ মাকে লিয়ে রে, বউ মাকে চলে গেছে। নেক্সট ডে মানে পরের দিন। বউ মা, আমার লুঙ্গিটা একটু কাছে দিও তো। বেটা আমার যারা হলে বহুটা খুব কাজের পেয়েছে। বহু তো এখানে রিলস ভিডিও বানাচ্ছে, তাহলে কাপড় কে কাচছে? বেটা তুই? আব্বা সর বাচ্চা, লাগে আমি বিয়া দিছি না। বিয়া করার খুব শখ। বিয়া কর, শালার বাচ্চা, শালা বিয়া করবে।